হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা পরিমিতি 16.1 অনুশীলনী 299 পৃষ্ঠার উদাহরণ 1, 2 ও 3 নম্বর অঙ্কের সমাধানটি শিখব। তো এই অঙ্কগুলো জানতে হলে অবশ্যই এর সূত্র সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা দরকার। তো এর আগের পর্বে আমি কিন্তু তোমাদের এই অধ্যায়ের ত্রিভুজ সংক্রান্ত যে সূত্রগুলো আছে সবগুলো কিন্তু আলোচনা করেছিলাম। তো ওই পর্বটা যদি দেখে আসো তাহলে এই অঙ্কটা তোমরা একাই করতে পারবে। তো দেখো আমি সমাধান করে দিচ্ছি। প্রথমে কি আছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই সহজ এবং বেসিক পর্যায়ের অঙ্ক। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো এটা কি সমাধান হবে। তো দেখো এক নম্বরটা কি দেওয়া আছে আমাদের, একটা সমকোণী ত্রিভুজ হইতে হবে। তো সমকোণী ত্রিভুজ অনেকভাবে আঁকা যায়, তুমি এভাবেও আঁকতে পারো, আবার এভাবেও কিন্তু আঁকতে পারো, অনেকভাবে আঁকা যায়। দেখো আমি এভাবে আঁকলাম, এই চিত্রটা কিন্তু তোমরা এভাবেও আঁকতে পারো, যে যেভাবে আঁকবে সেটা হবে, ঠিক আছে। ওকে, তো কি বলতেছে আমাদের, বলতেছে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন। তো এই ত্রিভুজের সমকোণ কোণটা এইটা, মানে কি 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। তো সমকোণ সংলগ্ন দুইটা বাহুর দৈর্ঘ্য, আমরা যদি এটাকে 6 ধরি এটাকে 8 ধরি তাও হবে, আমি যেটা ইচ্ছা সেটা ধরতে পারো তোমরা। আমি এটাকে 6 ধরলাম আর এটাকে 8 ধরলাম, ঠিক আছে। এটা কি 8 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, এটার নাম এ, এটার নাম বি আর এটার নাম সি, ঠিক আছে, ধরে নিলাম। তো আমাদের কি বলছিল, একটা সমকোণী ত্রিভুজের সমকোণ ত্রিভুজ অঙ্কন করলাম, সমকোণ সংলগ্ন দুইটি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 6 সেন্টিমিটার, একটা হচ্ছে 8 সেন্টিমিটার, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা এখানে এই জিনিসটা লিখে দেবো, ধরি এ বি সি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার এবং বাহু কি 8 সেন্টিমিটার, ঠিক আছে। আমরা যেটা বলেছে সেটা বর্ণনা অনুযায়ী লিখে দিলাম। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা সূত্র থেকে কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফল একই কিন্তু, ঠিক আছে। সেটা কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এখানে হাফ বা 1/2 গুণ ভূমি, কি ভূমি হচ্ছে বিসি গুণ উচ্চতা, কি উচ্চতা হচ্ছে এসি, ঠিক আছে। তো পরের লাইনে যদি আমরা মান বসাই, তো হাফ বিসি ইকুয়াল টু এখানে কত 6, তো আমরা হাফ গুণ 6 গুণ এসি, অর্থাৎ সমকোণ সংলগ্ন কিন্তু দুটো বাহু হতে হবে। তুমি যদি এই বাহুতে লেখো তাহলে কিন্তু হবে না, এটা মনে রাখবা, ঠিক আছে। সমকোণ যে দুটো বাহু নিয়ে তৈরি হয়েছে, এই বাহু আর এই বাহু, সেই দুটার মান দিতে হবে, ঠিক আছে। তাহলে এসির মান কত হবে 8। এখন আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, এটা কাটো তুমি, তাহলে 4 হয়, 4 6 কত 24 বর্গ সেমি। খুবই সহজ ছিল অঙ্কটা। আর এখানে আমরা বর্গ একক লিখতে পারি, বর্গ একক, ঠিক আছে। অবশ্যই লাস্টে আমরা অ্যান্সারের সময় বর্গ সেন্টিমিটারটা লিখবো, ঠিক আছে। ওকে, এখন আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। এটা খুব সহজ অঙ্ক ছিল। কোনো একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার, অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। তো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। সাপোজ একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই কোণের মান দেওয়া আছে কত 60 ডিগ্রি। অবশ্যই মেজারমেন্টটা যেটা দেওয়া থাকবে সেটা লিখতে হবে। আর এটাকে আমরা এ ধরলাম, এটাকে বি ধরলাম আর এটাকে সি ধরলাম, ঠিক আছে। এটাতে আমরা মনে রাখবো এটা কোনটা সমাধান, 2 নম্বর সমাধান। 2 নম্বরের যে বাহু দুটো হবে এবং তাদের অন্তর্গত কোণ, মানে কি যে দুটা বাহু মিলে কোণ উৎপন্ন হয়েছে সেখানে কিন্তু আমরা এই কোণটা লিখবো। এখানে যদি তুমি 60 ডিগ্রি দাও তাহলে এই বাহু একটা এই বাহু একটা মান পাবো, দিতে হবে না কিন্তু অঙ্ক হবে না। তো এখানে দেখো কোণটা আমরা লিখে নিলাম 60 ডিগ্রি। এখন যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহু কোনটা হবে, অবশ্যই এটা আর এটা। এখন তুমি এটা যেটাকে ইচ্ছা সেটা ধরতে পারো, এটাকে তুমি 9 ধরতে পারো আর এটাকে 10 ধরতে পারো, ঠিক আছে। ওকে, তো আমরা লিখে নিই, ধরি এ বি সি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে
যথাক্রমে এ বি ইকুয়াল টু 10 কি দেওয়া আছে একক সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে 10 সেন্টিমিটার, কমা বিসি ইকুয়াল টু 9 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ কি দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ সেটা ধরতে পারি আমরা, এটা কিন্তু এখন ডিরেক্টলি লিখে দেবো অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, ঠিক আছে। তো অতএব আমরা এর সূত্র কি জানি, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা জানি কি, কোনো একটা ত্রিভুজের দুইটা বাহু আর এদের অন্তর্গত কোণ যদি দেওয়া থাকে তাহলে সূত্র হবে 1/2 ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন দিয়ে অন্তর্গত কোণ, ঠিক আছে। অর্থাৎ এই সূত্র আমরা লিখতে পারি হাফ ইন্টু দুই বাহুর দৈর্ঘ্য, তো এক বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা এ ধরি, বিসি না ধরে আমরা এখানে এ ধরে দিই তাহলে সূত্রের সাথে মিলে যাবে, এটা এ আর এটা আমরা এইটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো, ঠিক আছে। সূত্রটার সাথে হুবহু মেলার জন্য এটা না ধরলেও হবে। তো যখন এ একটা বাহু আর একটা বাহু যদি বি হয় তাহলে হাফ ইন্টু এ গুণ বি সাইন থেটা, থেটা তো হবে না, এখানে যে মানটা দেওয়া থাকবে সেটা হবে, অর্থাৎ 60 ডিগ্রি। ক্লিয়ার? এখন তুমি মানগুলো বসালে এর সমাধানটা চলে আসবে। তো দেখো এখানে আমরা হাফ লিখলাম, এর মান কত, এর মান হচ্ছে 10, বির মান কত, বির মান হচ্ছে 9, তাই না 9, আর সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। সাইন 60 ডিগ্রির মানটা কীভাবে বের করতে হয় আমি বলে দিই তোমাদের, তোমরা 0, 1, 2, 3, 4 এগুলো পর্যায়ক্রমে লিখে 4 দিয়ে ভাগ করবা, 4 দিয়ে ভাগ করার পরে বর্গমূল করলে সাইনের সকল মানগুলো পেয়ে যাবো, অর্থাৎ এটা হবে 0 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি। তো আমাদের 60 ডিগ্রি লাগবে, তাই না। তো 60 ডিগ্রি এখানে কি, এই লাইনটা এখানে কি আছে √3/4, তো √3 তো বর্গমূল করলে দশমিক আকার আসবে, আর এই জন্য আমি রেখে দিচ্ছি, আর 4-এর বর্গমূল করলে 2 আসবে, তার মানে সাইন 60 ডিগ্রির মান কত হবে √3/2, আর এটা কিন্তু 90 ডিগ্রি মান। তো আশা করি তোমরা এটা জানো, ঠিক আছে। তারপর আমি একটু দেখা দিলাম, এখন আমরা এটা ক্যালকুলেশন করি, যদি এটাকে কাটো তাহলে 5 আছে, অথবা এটাতে কাটতে পারো। তো কাটলে এখন এটা কাটাকাটি করা যাবে না, অর্থাৎ আমরা কি করব, 5 গুণ 9 গুণ √3 যেটা আসে সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। দেখো √3 গুণ 9 গুণ 5 যা হয় ভাগ 2 যদি করি আমরা পাবো 38.971, এটা কি বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। এখানে আমরা বর্গ একক লিখতে পারি, বর্গ একক। ওকে, তো আমরা দুইটা অঙ্ক সলভ করে ফেললাম। এখন পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে বর্ণনা দেখে আমাদেরকে বুঝতে হবে এটা কোন ত্রিভুজ। তো আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো 7, 8, 9 অর্থাৎ 3টা ত্রিভুজের দৈর্ঘ্যের মান কিন্তু 3 রকম, তার মানে এটা কি হবে, এটা বিষম ত্রিভুজ হবে। তো আমরা একটা বিষম ত্রিভুজ অঙ্কন করি, অর্থাৎ একটা হবে একটু বড়, আরেকটা হবে ছোট, আর এটা হবে আরেকটু, মানে 3টা বাহুর পরিমাপ যেন 3 রকম হয়। আমরা মনে রাখবো 3টা বাহুর পরিমাপ 3 রকম হবে। তো এখানে সবচেয়ে বড় যেটা তুমি যে কোনোভাবে ধরতে পারো, এটাকে 7 ধরলাম, সবচেয়ে বড় এটা 8 আর এটাকে 9, ঠিক আছে সেন্টিমিটার। এটা হচ্ছে 8 সেন্টিমিটার আর এটা হচ্ছে 9 সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে, এখন আমরা এটা এ, এটাকে বি আর এটাকে সি লিখলাম, ঠিক আছে। এখন আমরা এই অঙ্কটা সলভ করবো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী। তো আমরা বর্ণনা অনুযায়ী আগে লিখে নিই। ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ধরে নিলাম আমরা এ, ঠিক আছে, এ ইকুয়াল টু 7 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 8 সেন্টিমিটার বর্ণনা অনুযায়ী লিখতেছি, এবং সি ইকুয়াল টু কত, সি ইকুয়াল টু 9 সেন্টিমিটার। ওকে, তো আমরা
এই বর্ণনা দেখে বুঝলাম কি এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তো আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো আমাদের এখানে এস এর মানটা আগে দরকার। তো এসটা কি? অর্ধপরিসীমা, অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের অর্ধপরিসীমাটা আমাদের বের করতে হবে। অতএব ত্রিভুজটির অর্ধপরিসীমা আমরা কি জানি? অর্ধপরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? অর্ধপরিসীমা এস ইকুয়াল টু 3 বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তো এখানে 3 বাহুর দৈর্ঘ্য কী কী আছে আমরা লিখে দিই। 7 যোগ 8 যোগ 9 ডিভাইডেড বাই 2 সমান সমান, এটা যোগ করলে কত হয়? 8 আর 9 17 আর 7 24, অর্থাৎ 24 ডিভাইডেড বাই 2 সমান সমান 12 সেন্টিমিটার, ঠিক আছে? আমরা এই যে ত্রিভুজ পেলাম বিষমবাহু, এর অর্ধপরিসীমাটা বের করলাম। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো, তাই না? অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ সেন্টিমিটার। এখানে আমাদের এককটা কিসে দেওয়া আছে? আচ্ছা, এটা আমরা বর্গ একক লিখবো, পরেগুলো সেন্টিমিটার লিখে দেবো, ঠিক আছে? বর্গ একক সমান সমান, আমরা রুট ওভার এস এর মান কত পেয়েছি? 12। তো 12 ইন্টু 12 মাইনাস এ মানে কত? এর মানটা বসাবো। এর মান কত পেয়েছি আমরা? 7। 12 মাইনাস 7, 12 মাইনাস বির মান কত? 8 ইন্টু 12 মাইনাস 9। ওকে, এটা ক্যালকুলেশন করি কি হবে? রুট ওভার 12 আর এটা বিয়োগ করলে কত হয়? 7 ফাঁস হবে 5, এটা এখানে 5 হলো, এখানে কত হবে? 4। এটা ব্র্যাকেটে দিতে পারি, আবার না দিলেও হবে। এখানে কথা হচ্ছে আমাদের 3। 9 12 থেকে 9 বাদ দিলে কত হবে? 3 হবে। ওকে, তো এখন কত পেলাম আমরা? রুট ওভার এই সবগুলো গুণ করবো। 3 4 12, 5 12 60, 60 গুণ 12, তার মানে 60 গুণ 12 করলে যেটা হয় সেটা হবে 3 4 12, 5 12 60, 60 গুণ 12 করলে আমাদের আসতে আসতে 720। 720কে যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো, এখানে লিখে দিচ্ছি 720কে বর্গমূল করলে রুট ওভার অ্যান্সার ইকুয়াল টু আমরা পাচ্ছি 26.83, আর অনেক কিছু আছে। আমরা এটা বর্গ সেন্টিমিটার দিয়ে অবশ্যই ব্র্যাকেটে প্রায় লিখে দেবো, তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে বাকি অঙ্কের সমাধানগুলো করবো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।